নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমেই বলিউডের দিকে। রবিবার ছিল কোটি কোটি ভারতীয়র স্বপ্ন পূরণের রাত। দীর্ঘ 14 বছর পর ভারত পেল বিশ্বজয় শিরোপা উইমেন ইন ব্লু এর হাত ধরে। এই স্বপ্নের অন্যতম এক কাণ্ডারি হলেন একজন বঙ্গতনয়া ঝুলন গোস্বামী। দলের জয়ে তার অধরা আশাকে প্রাণ পেতে দেখে তিনি নিজেকে আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি। ভারতীয় এই কিংবদন্তিকে নিয়ে বায়োপিকের গুঞ্জন বহুদিন ধরেই চলছিল বলিউডে। দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে ভারতের মেয়েরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ফের একবার সোশ্যাল মিডিয়ায় আবেদন উঠল এবার ঝুলন গোস্বামীর বায়োপিককে মুক্তি দেওয়ার। ছবিতে ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করার কথা অনুষ্কা শর্মার। শুটিং শেষ হয়ে গিয়েছে বহুদিন, তারপরেও দীর্ঘদিন ধরে আটকে রয়েছে ছবিটি। সেই সময় ইডেন গার্ডেন্সে এসেও শুটিং করেছিলেন অনুষ্কা শর্মা। ঝুলন গোস্বামীর আদব কায়দাও রপ্ত করার জন্য দীর্ঘ সময় ঝুলন গোস্বামীর সঙ্গে কাটিয়েছিলেন তিনি। শুটিং করেছিলেন বিভিন্ন জায়গায়, কিন্তু মুক্তির কোনো আশাই যেন দেখা যায় না। 2022-এ শেষ হয়ে গিয়েছিল সমস্ত কাজ, কিন্তু কোভিড, অনুষ্কার মাতৃত্ব সব মিলিয়ে পিছিয়ে যায় মুক্তির সম্ভাবনা। কিন্তু এবার ভারতের মহিলা দলের বিশ্বকাপ জয়ের পরে নেট নাগরিকরা আবেদন করেছেন এবার যেন মুক্তি দেওয়া হয় চাকদা এক্সপ্রেসকে। জন্মদিনের সকালে শাহরুখ অনুরাগীদের পুরস্কার স্বরূপ চমক দিয়ে মুক্তি দিলেন নিজের আসন্ন ছবি কিং এর টাইটেল ট্রেজার। 1 মিনিট 11 সেকেন্ডের ভিডিওয় অ্যাকশন মোডে একেবারে অনবদ্য স্টাইলে দর্শককে মুগ্ধ করেছেন কিং খান। ছবিতে শাহরুখের লুক এখন রীতিমতো ভাইরাল নেট পাড়ায়, সাথে চর্চাও শুরু হয়ে গিয়েছে। অনেকেই শাহরুখের লুককে তুলনা করছেন হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের সাথে। ডেনিম শার্ট এবং হলুদ জ্যাকেট পরা ব্র্যাড পিটের সঙ্গে ট্রেজারে শাহরুখেরও মিল খুঁজে পেয়েছেন নেট দুনিয়া। তবে বাদশার সঙ্গে কারোর তুলনা মেনে নিতে নারাজ ভক্তরা। শাহরুখের এই লুক নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেরই দাবি এসআরকের লুক রীতিমতো কপি করা হয়েছে চলতি বছর মুক্তিপ্রাপ্ত ব্র্যাড পিটের F1 মুভির লুক থেকে। অনেকেই তার লুককে সস্তা, ভুয়ো এবং কপি বলেও অভিহিত করেছেন। উল্টো দিকে এই নিয়ে শাহরুখের ডিফেন্সে ঝাঁপিয়ে পড়েছেন তার ভক্তরা। তাদের দাবি শাহরুখ ব্র্যাড পিটের অনেক আগেই নিজের এই লুকে ধরা দিয়েছেন। উল্লেখ্য 2017 জব ভ্যারি মেট সজল ছবিতেও শাহরুখকে দেখা গিয়েছে এই একই ধরনের পোশাক পরতে। তবে কি বলতে হয় ব্র্যাডও শাহরুখকে নকল করেছেন? বলিউডে এখন অন্যতম জনপ্রিয় মুখ আলিয়া ভাট। প্রত্যেক বছরই দর্শকদের একাধিক ছবি উপহার দিয়ে থাকেন। আলিয়া ও শর্বরী ওয়াগ অভিনীত আসন্ন আলফা ঘিরে উৎসাহ তুঙ্গে অনুরাগীদের। স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা চরিত্র কেন্দ্রিক ছবি হতে চলেছে এটি। কাজও প্রায় শেষের পথে। এবছরের শেষেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, তবে শোনা যাচ্ছে সেই মুক্তির তারিখ পিছানো হচ্ছে। চলতি বছর বড়দিনের পরিবর্তে আগামী বছর 17 এপ্রিল ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সম্পাদনার কাজে দেরি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রযোজক সংস্থা ইয়াশরাজ ফিল্মস। জানা গিয়েছে শুটিং শেষ, কিন্তু ভিএফএক্স এর কাজ কিছুটা বাকি আছে এখনো, যা কিছুটা সময় সাপেক্ষ, তাই মুক্তির সময় পিছানো হয়েছে। সম্প্রতি আলিয়া অভিনীত আরও একটি ছবি মুক্তি পিছানো হয়েছে, সেটি হলো সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ার। এই ছবিটি সম্ভবত মুক্তি পাবে আগামী বছর আগস্ট মাসে। ছবিতে আলিয়ার সাথে রয়েছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। এবছর আবার অস্কারে মনোনীত হয়েছিল ভারতীয় আরেক ছবির বিশাল জেঠওয়া এবং ঈশান খাট্টার অভিনীত হোমবাউন্ড। মুক্তি পেয়েছিল গত 26শে সেপ্টেম্বর। ছবির অভিনেতা বিশাল জেঠওয়াও রয়েছেন চর্চায়। নীরজ ঘেওয়ান পরিচালিত ছবির এবছর ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে অস্কার পাঠানো হয়েছে। এক সাক্ষাৎকারে বিশালকে এই বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, তিনি খুবই আনন্দিত এবং চান পুরস্কার যেন সেরার হাতেই ওঠে, আবার একই সঙ্গে চান তার ছবি যেন সেরা হয়। ছবির চরিত্র চন্দন কুমার এবং তার জার্নি থেকে তিনি অনেক কিছু শিখেছেন নিজেকে কিভাবে সহজভাবে গ্রহণ করতে হয়, ভালোগুলোর পাশাপাশি খামতিগুলো আপন করতে। ছবিটি আবর্তিত হয়েছে নিখাদ বন্ধুত্ব, সামাজিক বৈষম্যকে কেন্দ্র করে।
অভিনেতার কথায় তিনি অনেকাংশেই তার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনেরও সামঞ্জস্য খুঁজে পেয়েছেন। তিনি অনেক ছোট বয়সেই বাবাকে হারিয়েছিলেন। তার মা একা হাতেই সবাইকে মানুষ করেছিলেন, তাই জীবনের স্ট্রাগল তার পূর্ব পরিচিত বিষয়। শিশু অভিনেতা হিসেবে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। তার ক্যারিয়ারের শুরু থেকেই তিনি তার অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন দর্শকদের মধ্যে, যা নিয়ে তিনি সন্তুষ্ট। আর এখন যা পাচ্ছেন তা তার কাছে উপরি বোনাস। একেই বলে এলেন, দেখলেন, জয় করলেন। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবার এক নতুন বাঙালি গায়কের উত্থান। তার জন্য ফুল বিছিয়ে রাখেনি কেউ, তবু ঈশ্বর প্রদত্ত কণ্ঠের সঙ্গে নিষ্ঠা আর পরিশ্রম মিশিয়ে তিনি উঠে আসছেন। অরিজিৎ সিং এর পরে আবার এক বঙ্গের শিল্পী হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় গায়কি দিয়ে বাজিমাত করেছে। সদ্য বলিউডে মুক্তি পাওয়া থামা ছবিতে মন জুড়ানো গান গেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন নবোদিত সঙ্গীত তারকা বালুরঘাটের সৌম্যদীপ সরকার। তরুণ গায়কের উত্থানের কাহিনী চমকপ্রদ। বাস্তবে সৌম্যদীপ সম্পর্কে কয়জনই বা কতটুকু জানেন? আজ না হয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে সৌম্যদীপ সরকারের মন ছুঁয়ে যাওয়া গান সবার মুখে মুখে। সোশ্যাল মিডিয়াতেও এই গানটি জনপ্রিয়তার নতুন দিগন্ত ছুঁয়েছে। ট্রেন্ডিংয়ে এখন যা রয়েছে সে সৌম্যদীপ। সেই জন্য মুক্তিপ্রাপ্ত অমর কৌশিকের ছবি থামা ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, পরেশ রাওয়াল এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী। আর এই ছবিতে মন জুড়ানো গান গেয়েছেন বালুরঘাটের সৌম্যদীপ সরকার। অমিতাভ ভট্টাচার্যের কথায় এবং শচীন জিগরারের সুরে গাওয়া রহে না রহে হাম গান এখন সবার মুখে। তার সাথে ফোনে কথা বলে তিনি জানান, একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হওয়ার লক্ষ্যে লড়াই করেছি। সবার আশীর্বাদ, ভালোবাসা, পরিশ্রম আমার এগিয়ে যাওয়ার চাবিকাঠি। কি করে এই উত্থান? সৌম্যদীপ কলকাতার মুম্বাই একাধিক গানের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে। 2024 সালে একটি গানের রিয়েলিটি শোতে দ্বিতীয় ধাপে পৌঁছলেও তারপরে আর এগোতে পারেননি। আর সেটাই ছিল সৌম্যদীপের জীবনের টার্নিং পয়েন্ট। মুম্বাই থেকে নিজের বাড়ি বালুরঘাটে ফিরে আসার সময় ঘটনাচক্রে ওই রিয়েলিটি শো এর পরিচালক শচীন জিগার সৌম্যদীপকে ফোন করে মুম্বাইতে ডেকে নেন। আর এরপর তাকে আর পেছন ঘুরে তাকাতে হয়নি। স্বপ্নের উড়ানে ডানা মেলে মুম্বাই গিয়ে তাদের লেখা সুর এবং মিউজিক দেওয়া থামা সিনেমায় মন জোড়ানো রহে না রহে হাম গান রেকর্ড করার সুযোগ পান সৌম্যদীপ। কিরকম ছিল ক্ষুদ্র তথাপি প্রাথমিক সঙ্গীত সফর? সৌম্যদীপকে ফোনে এই সফরের কথা জিজ্ঞেস করলে তিনি জানান, বলিউডে নিজের গান গাইতে পেরে আমি ধন্য এবং আপ্লুত। সুযোগ পেয়েছি শচীন জিগার স্যারের জন্য, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম ছোট থেকে শিল্পী হওয়ার ইচ্ছে, নিয়মিত গান চর্চা করি, সবার আশীর্বাদ ভালোবাসার সাথে আছে। একনিষ্ঠ পরিশ্রম করে আরও এগিয়ে যেতে চাই। পরিবারও আজ গর্বিত। সৌম্যদীপের বাবা বিপুল সরকারের ছেলে এই সাফল্যে গর্বিত হয়ে ও সঙ্গীত জগতের আরও প্রতিষ্ঠিত হোক, এটাই চাওয়া সকলের। হরর কমেডি থামা মুভির সাথে প্রেক্ষাগৃহে ঝড় তোলে। প্রথম দিনেই রেকর্ড ব্যবসা হয়েছিল। মুক্তির দিন 24 কোটি টাকার উপরে ব্যবসা করে থামা সিনেমা। থামা সিনেমায় গানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গানে আগেও দেখা গিয়েছে। ভুল ভুলাইয়ার মতো কমেডিতে গানের ভূমিকায় চলচ্চিত্রে জনপ্রিয়তার কাণ্ডারি হয়ে উঠেছিল। থামার জনপ্রিয়তার সঙ্গে স্বাভাবিকভাবেই জড়িয়ে রয়েছে তরুণ এক স্বপ্ন। সৌম্যদীপ সরকারের স্বপ্ন এক বাঙালি গায়কের স্বপ্ন, যে স্বপ্নের সঙ্গে জড়িয়ে রয়েছে বঙ্গের প্রত্যন্ত শহর থেকে উঠে আসা এক তরুণের উত্থান রূপকথা। 2023 সালে মুক্তি পেয়েছিল গডজিলা -1। তারপর থেকেই দর্শক অধীর অপেক্ষায় ছিলেন গডজিলা সিকুয়েলের জন্য। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সোমবার মুক্তি পেল ছবির সিকুয়েল গডজিলা -0।
প্রথম ঝলক। গডজিলার প্রোডাকশন স্টুডিও তহর তরফে থেকেই মুক্তি পেয়েছে ট্রেলারটি। ছবির পরিচালনা করেছে তাকাশি ইয়ামাগুজি। এছাড়াও এই প্রজেক্টের গুরুত্বপূর্ণ সদস্য শিরোগামী। ট্রিজার দেখে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছে আবারও এক বড় পরিসরে আসছে এই ছবি। গডজিলার প্রথম পর্বের জন্য দুজনে একসঙ্গে 95তম একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ছবির প্রথম পর্ব ব্যাপক সাফল্য পেয়েছিল। ছবিটি যুদ্ধোত্তর জাপানের প্রেক্ষাপটে তৈরি, যেখানে দেখানো হয়েছে যে দানবটি ইতিমধ্যেই যুদ্ধের কবলে পড়া একটি জাতিকে আক্রমণ করবে। তবে নতুন গডজিলা সিনেমাটি সরাসরি সিকুয়েল হবে নাকি কাইজুকে নিয়ে আলাদাভাবে নির্মিত হবে সেটা এখনও নিশ্চিত নয়। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।